আসসালামু আলাইকুম, আমি ইমরান। এমএস ওয়ার্ড নতুন পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে পর্যন্ত আমরা দেখেছিলাম ইনসার্ট থেকে পিকচারে যেয়ে আমরা বেশ কিছু অ্যাডভান্সের কাজ করেছিলাম। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকেও ঠিক একইভাবে আমরা সেখান থেকে শুরু করব। পিকচারে ক্লিক করব এবং এখান থেকে একটা ছবি নিব। আমি এখান থেকে ডেস্কটপে যাচ্ছি এবং একটি ছবি নিচ্ছি। এখান থেকে যে কোনো একটা ছবি আমরা এখান থেকে নিতে পারি। আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি। এই ছবি থেকে গতদিন দেখিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিভাবে, এবং সেই ছবিটা কিভাবে কালার করে এবং এখান থেকে আর্টিস্ট ইফেক্ট কিভাবে দিতে হয় সে বিষয়গুলো আমরা দেখেছি। এখন আজকে আমরা এখান থেকে শুরু করি, সেটা হচ্ছে কম্প্রেস পিকচার, অর্থাৎ একটা ছবির কিভাবে যে একটা ছবির কিভাবে সাইজটা কমিয়ে নিয়ে আসতে হয়, ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজটা কিভাবে কমিয়ে নিয়ে আসতে হয় সেটা আমরা আজকে দেখব, এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কাজ দেখব। তো প্রথমে আমরা দেখি যে ছবিটা আমি এখানে নিয়ে এসেছি সেই ছবিটা হচ্ছে এটা। এখন আমি যদি দেখি এই ছবিটার সাইজ কত আছে, তাহলে আমরা দেখতে পাবো, এখানে মাউস নিয়ে গেলে দেখতে পাবো 5.25 MB। অথবা আমরা মাউসের উপর ক্লিক করব, ছবির উপর ক্লিক করব এবং প্রপার্টিসে ক্লিক করব। যে ছবির যদি এখানে জেনারেলে যাই তাহলে এখান থেকে দেখতে পাবো 5.25 MB ছবির সাইজ। এখন এই ছবিটাকে যদি আমরা 5.25 MB আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, ইমেইলে ব্যবহার করতে পারি অথবা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, সেটা আমরা দেখব। এবং সব জায়গায় যদি ব্যবহার করি তাহলে এত বড় ছবি অনেক সময় অনেক জায়গায় আমরা দিতেও পারি না। তো সেক্ষেত্রে আমরা যদি এমএস ওয়ার্ডের থেকেই যদি ফটোশপের কাজ না পারি, তারপরেও যেন আমরা এমএস ওয়ার্ড থেকে এই কাজটুকু করতে পারি, সেটা দেখব কিভাবে করতে হয় আমাদের। তাহলে এখন আমি এই ছবিটা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমি দেখতেছি এই ছবিটার সাইজ হচ্ছে 5.25 MB। এখন আমি এই ছবিটার সাইজটাকে কমায় নিয়ে আসবো। সেজন্য আমাকে যেটা করতে হবে, কম্প্রেস পিকচারে ক্লিক করতে হবে। কম্প্রেস পিকচারে আসার পরে এখান থেকে বাই ডিফল্ট দুইটা অপশানই থাকবে, আমাদেরকে দুইটা অপশানে কোনো চেঞ্জ করার দরকার নাই। নিচের দিকে টার্গেট আউটপুটে আসবো। টার্গেট আউটপুট থেকে আমরা এখান থেকে 5টা অপশান দেখতেছি। এখান থেকে আমাদের 5টা জায়গায় আমরা এই ছবি ব্যবহার করতে পারি, 5টা জায়গার জন্য আমরা এই ছবিটাকে কম্প্রেস করতে পারি। প্রথমে আমরা দেখতেছি যে এখান থেকে এইচডি, অর্থাৎ আমার এই ছবিটার জন্য এইচডি কোয়ালিটি থাকে, সেজন্য আমরা এই প্রথমটাকে টিক দিয়ে দিতে পারি। তারপরে যদি চাই যে না আমার এই ছবিটাকে প্রিন্ট করব, তাহলে আমরা এই প্রিন্টের অপশানটা ক্লিক করতে পারি। যদি চাই না আমার এই ছবিটাকে ওয়েবে দেখাতে হবে, ওয়েবসাইটে আমার এই ছবিটাকে দিব, তাহলে ওয়েবসাইটে দেওয়ার জন্য তো অনেক বড় ফাইল দিলে সেখানে ওয়েবসাইটের পেজটাকে লোড হতে একটু সমস্যা হয়, সেজন্য আমাদেরকে কম্প্রেস করে দিতে হয় ছবিগুলো। তা সেজন্য আমরা এখান থেকেও কিন্তু সেই ছবিটা কম্প্রেস করতে পারবো। তো ওয়েবের জন্য যদি দিতে চাই এটা আমরা ক্লিক করতে পারি। এরপরে যদি চাই আমরা ইমেইল করব, তাহলে আমরা ইমেইলের জন্য এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি, আর বাই ডিফল্ট এটাই থাকবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে আমরা একটু টেস্ট করে নিচ্ছি। প্রথমে যদি আমি চাইছি এইচডি কোয়ালিটি দিব, তাহলে আমি এইচডিতে ক্লিক করলাম এবং ওকে ক্লিক করলাম। তাহলে এই ছবিটা আমার কম্প্রেস হয়ে গেল। এখন এই ছবিটা আমি সেভ করব কিভাবে? এই ছবিটাকে আমাকে সেভ করার জন্য আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ছবিটাকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং রাইট বাটন থেকে এখানে সেভ অ্যাজ পিকচার হিসেবে ক্লিক করব। তাহলে আমি কোথায় সেভ করতে চাচ্ছি? ডেস্কটপে। এবং কি নাম দিতে চাচ্ছি? আমাকে একটা নাম দিতে হবে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দেখতে পাবো যে আমার ওই ছবিটা কোথায় চলে এসেছে, এই যে ছবিটা এখানে চলে এসেছে। এখন যদি আমি এই ছবির উপরে মাউস নিয়ে যাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 975 কেবিতে চলে এসেছে। অর্থাৎ মূল যে ছবিটা আমার ছিল, এই ছবিটা ছিল হচ্ছে 5.25 MB, এবং আমি কম্প্রেস করে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 975 KB। এখন দেখব যে আরও কম্প্রেস আমরা করতে পারি কিনা। এখন আমি দেখব যে এই ছবিটা আমি ব্যাকে যাচ্ছি, আমি এই ছবিটা ইনসার্টে ক্লিক করতেছি, আমি ছবিটা নিয়ে এসেছি, ফরম্যাটে ক্লিক করতেছি এবং এখান থেকে কম্প্রেস পিকচারে ক্লিক করতেছি। এখান থেকে আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি ওয়েবের জন্য দিব, তাহলে আমি ওয়েবে ক্লিক করলাম এবং ওকে ক্লিক করলাম। এখন এই ছবিটা আবারও আমি সেভ করি, সেভ অ্যাজ পিকচার। এখন আমি এখান থেকে ডেস্কটপ দিচ্ছি এবং এখান থেকে নামটা দিচ্ছি, এটা 2 দিচ্ছি, দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু দেখি যে এই ছবিটা আসলে কত হয়েছে। এই যে ছবিটা এখানে চলে এসেছে। তাহলে মূল ছবি ছিল হচ্ছে 5.25 MB। এখন এটাকে আরও একটু কম্প্রেস করে কত করলো? 185 কেবিতে নিয়ে এসেছে। এখন আমরা যদি দেখি যে আসলে এই ছবিটার আসলে তেমন কোনো পার্থক্য হয়েছে কিনা, আমরা দেখতেছি এই ছবিটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, অর্থাৎ এই ছবিটার কিন্তু কোনো কোয়ালিটি লুজ সেভাবে হয় নাই, যতটা হওয়ার কথা, বা এই ছবিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, আসলে কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের। তো এইভাবে আমাদেরকে এই ছবিটাকে কম্প্রেস করতে হয়।
খুব সহজভাবে আমরা এখান থেকে কম্প্রেস করতে পারি। এখন আমরা যদি দেখি যে ইনসার্ট, আমি আবারও একটা ছবি নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি এখান থেকে আরও বেশ কিছু অপশন আমি দেখা দেওয়ার চেষ্টা করব। যদি আমি এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসি, গতদিন আমরা যে ছবিটা নিয়ে কাজ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এখন যদি আমরা সেই কাজটাই করি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাই করি, তাহলে আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি যে আসলে এখান থেকে একটু কাজ আছে, অ্যাডভান্সের কাজ আছে, আমি সেই কাজটুকুই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম। এখন আমি যেটুকু বাদ পড়ে গেছে সেটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এইটুকু সিলেক্ট করতেছি, পরবর্তীতে আমি এইটুকু সিলেক্ট করেছি। এখন গতদিন আমরা দেখেছিলাম যে এইটুকু সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ক্রপ করেও আমরা কেটে নিতে পারি। এখন যদি আমি সেইটুকু ক্রপ করি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে সুন্দর একটা ছবি আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে নিচ্ছি এবং এখান থেকে নিচ্ছি এবং এখান থেকে এখানে নিচ্ছি। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ছবি আমরা কেটে নিতে পেরেছি। এখন আমরা যদি চাই যে ইনসার্টে ছিলাম, সেখান থেকে ছবিটা ক্লিক করলাম এবং ফরম্যাটে ছিলাম, সেখান থেকে আমরা দেখতেছি যে চেঞ্জ পিকচার। যদি আমরা চেঞ্জ পিকচার করতে চাই, তাহলে আমরা কিন্তু চেঞ্জ পিকচারে ক্লিক করব। এখান থেকে আমি পিকচারটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। ওয়ার্ক অফলাইনে করতে চাইলে করতে পারবো, অনলাইনে করলেও করতে পারবো। এখান থেকে আমরা যদি চাই যে একটা পিকচার আমরা এখান থেকে চেঞ্জ করব, সেটাও কিন্তু আমরা করতে পারি। এই যে এই ছবিটায় আমরা কিন্তু ছবিটা চেঞ্জ করে ফেলেছি। এখন যদি আমরা চাই যে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিসেট পিকচার। আমরা যদি একটু ব্যাকে যাই, তাহলে দেখব এখানে এই যে ছবিটা ছিল, এই ছবিটা রিসেট করে দিব। অর্থাৎ আমরা যে এডিটগুলো করেছি সেই এডিটটা এখন আর থাকবে না, এখন রিসেট হয়ে যাবে। আমরা এই রিসেট পিকচারে এখান থেকে ড্রপ ডাউন অপশানে ক্লিক করব। দুইটা অপশান আছে, একটা হচ্ছে রিসেট পিকচার এবং আরেকটা হচ্ছে রিসেট পিকচার অ্যান্ড সাইজ। আমি রিসেট পিকচারে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড এখন চলে আসলো। আমি যদি চাই যে রিসেট পিকচার অ্যান্ড সাইজটাও, তাহলে দেখবো যে এই ছবিটা অনেক বড় একটা সাইজ ছিল, সেই সাইজটা এখন চলে আসবে। রিসেট পিকচার অ্যান্ড সাইজ, দেখবো যে অরিজিনাল যে সাইজটা ছিল সেই সাইজ এখন চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে অরিজিনাল আমাদের মূল যে ছবিটা ছিল, সেই ছবির সাইজ যত ছিল, সেই ছবিটার অরিজিনাল সাইজটা এখানে চলে আসবে। এই ছবিটা আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম, এই ছবিটাই কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম। তাহলে আমরা যদি চাই যে রিসেট পিকচার করতে, সেটাও করতে পারি। রিসেট পিকচার অ্যান্ড সাইজ করতে চাই, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। ওকে, তাহলে এটা কেটে দিচ্ছি। এখন আমাদের ইনসার্টের পিকচারের কাজ এখনও শেষ হয় নাই, এখনও বেশ কিছু কাজ বাকি আছে। আমি সেই কাজগুলো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে এখান থেকে এই ছবিটাই আবার ওপেন করতেছি। ওপেন করার পরে আমরা এখান থেকে বেশ কিছু কাজ করব এই ছবিটার। তাহলে অ্যাডজাস্টের কাজ আমাদের শেষ। এখন আমরা এখানে দেখব পিকচার স্টাইল। আমরা পিকচারে স্টাইল করতে পারি, বেশ কিছু স্টাইল আমরা পিকচারে করতে পারি, সেটা আমরা আস্তে আস্তে দেখি। এখান থেকে যদি চাই যে এই ছবিটা, এখান থেকে প্রথম যেটা আছে এটা হচ্ছে বর্ডার। সাইডে আমরা দেখতে পাচ্ছি বর্ডার চলে এসেছে। এর সাইডে আরেকটা আছে, সেটা আরেকটু বেশি বর্ডার দেখা যাচ্ছে। এটা যদি দেখি যে, তাহলে এটা পেছনে একটা শ্যাডো চলে এসেছে এবং এটার আরেকটু সুন্দর হয়ে উপস্থাপন হয়েছে। পরবর্তীটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে একটা শ্যাডো এবং সেটা আরেকটু সুন্দর লাগতেছে। পরবর্তীটা যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি চার কর্নারটা আমাদের রেডিয়াস হয়ে গেছে। পরবর্তীটা দেখি, এটা দেখতে পাচ্ছি আমরা যে ব্লারনেস হয়ে গেছে চারি সাইড দিয়ে। আর তার পরবর্তীটা যদি দেখি, তাহলে দেখবো যে এখান থেকে একটা ছবির একটা ফ্রেম চলে আসলো। আর যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো আরও বেশ কিছু অপশানস আছে আমাদের এই ছবির জন্য। পরবর্তীটা আমাদের একটা ছোট বর্ডার হয়ে গেল। এখানে গোল যদি আমরা করতে চাই, সেটা আমরা করতে পারি। এখান থেকেও এখানে বেশ কিছু অপশন আছে, আমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিব। এখানে যদি চাই যে 4 কর্নারে আমাদের রেডিয়াস হবে না, 2 কর্নারে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি 2 কর্নারে হয়েছে। যদি চাই যে এই কর্নারটা একটু কাটা হবে, সেটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। যদি এই ছবিটা একটু বাঁকা করে দিতে চাই, যদি এই ছবিটার পিছনে একটা শ্যাডো দিতে চাই, যদি এই ছবিটা 3D আকারে করতে চাই, এই ছবিটা এই যে সুন্দর করে উপস্থাপন করব, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবেই করতে পারবো। এখান থেকে আমাদের মতো করে যেটা আমাদের পছন্দ হয়, যে আমাদের ডকুমেন্টের জন্য যেটা পছন্দ হয়, আমরা সেটা কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। এই ধরনের কাজ করে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি। এই যে ছবিটা, আমরা যদি চাই যে এই ছবিটা ফরম্যাটে ক্লিক করি, আমি যদি চাই এখান থেকে
পিকচার স্টাইল আমাদের কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে পিকচার বর্ডার দিব। এই যে ছবিটা আছে এই ছবিটার এখান থেকে বর্ডার না দিয়ে আমি নিজে থেকে একটা বর্ডার দিব। আমি চাইলে সে বর্ডারের কাজ আমি এখান থেকে করতে পারি। কিভাবে করব? এখান থেকে আমি দেখতে পাচ্ছি পিকচার বর্ডার আছে। আমি এই পিকচার বর্ডার ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার আছে এখানে। আমি যে কালারে দিতে চাই আমি যদি সেই কালারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সাইড দিয়ে একটা বর্ডার হয়ে গেছে, সাইড দিয়ে একটা বর্ডার হয়ে গেছে। কিন্তু এই বর্ডারটা আমাদের কাছে খুব বেশি স্পষ্ট মনে হচ্ছে না, এটা আমাদের কাছে খুবই কম মনে হচ্ছে। আমরা যদি চাই যে এটাকে আরেকটু বেশি করে দিব সেটা আমরা করতে পারবো। যে পিকচার বর্ডার এখান থেকে আমরা উইডথ এখান থেকে আমরা যত বড় দিতে চাই আমরা এখান থেকে কিন্তু তত বড় এখান থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে যদি চাই যে কালারটাকে চেঞ্জ করে দিব আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন কালারের সেই বর্ডারটা দিতে পারবো। আমাদের ইচ্ছা মতো কোন কালারটা আমরা দিব সেটা আমাদের পছন্দ মতো এখান থেকে সেই কালারটা দিতে পারবো। ওকে, এরপরে আমরা এখানে দেখতেছি যে যদি চাই যে না নো আউটলাইন, যদি কোনো আউটলাইন না দিতে চাই তাহলে এখান থেকে এটা ক্লিক করব, আউটলাইন চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোর আউটলাইন কালার, যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের কালার আছে। আমরা এখান থেকে সেই কালারটা ব্যবহার করতে পারি। এখানে স্ট্যান্ডার্ডের ভিতরে আরও আছে, এখান থেকে আমাদের ইচ্ছা মতো এই কালারটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করতে পারবো। এরপর আমরা এখান থেকে দেখব যে ওই দেখলাম, এবং আমরা যদি দেখি যে এই যে সাইডে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমাদের একটা না হয়ে এটা দাগ দাগ হতে পারে বা বিভিন্ন স্টাইল আরও হতে পারে। যদি চাই এখান থেকে ডট ডট দিব তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে ডট ডট হয়ে গেছে। যদি চাই যে এটা ডট ডটটা একটু বড় করে দিব, যদি চাই যে একটু আরেকটু বড় করে দিব, একটু গ্যাপ দিয়ে দিয়ে এখানে একটা ছোট একটা বড় একটু দিব। এখান থেকে বেশ কিছু অপশানস আছে, আমরা এগুলোকে নিজেরা প্র্যাকটিস করে আমরা নিতে পারবো। আমরা এখানে ছবিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই কাজগুলো করতে পারি। এখানে মোর লাইনস যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আরও বেশ কিছু অপশানস আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা কালারটাও চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে যদি এটাকে কালারটা আমরা এখান থেকে কম বেশি ট্রান্সপারেন্সি করতে পারি। এখান থেকে উইথে 6 আছে, আমি যদি এখানে আর একটু বেশি করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড টাইপ, আমরা এখান থেকে যদি একটা দাগ এখান থেকে 2টা দাগ দিতে চাই সেটা করতে পারি। এখান থেকে যদি 3টা দাগ দিতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি। এখান থেকে ড্যাশ টাইপ, যদি আমরা এখান থেকে ড্যাশ দিতে চাই সেগুলো তো আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে ফ্ল্যাট, এখান থেকে বেশ কিছু আরও কিছু অপশন আছে, আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে নিব। তাহলে এখানে আমরা দেখলাম যে পিকচার বর্ডারের ভিতর থেকে আমরা পিকচারের বর্ডার কত ধরনের বর্ডার দিতে পারি সে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করেছি। এরপর আমরা দেখব পিকচার ইফেক্টস। আমরা এখান থেকে দেখব যে পিকচার ইফেক্টস কীভাবে পিকচার ইফেক্টসগুলো ব্যবহার করতে হয়। আমরা এখান থেকে দেখতেছি যে বিভিন্ন ধরনের পিকচার ইফেক্টগুলো 3D কীভাবে করতে হয়। এই যে এখানে 3D রোটেশন আছে, এখান থেকে আমরা দেখতেছি প্রিসেট। যদি আমরা এখানে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ছবিটা দেখতে এই রকম লাগতেছে। ও ফ্যান্টাস্টিক, এই যে কত সুন্দর লাগতেছে আমার এই ছবিটা দেখতে। তাহলে আমরা কিন্তু চাইলে এই ধরনের ছবিটাও আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের ডিজাইনগুলোও কিন্তু আমরা খুব সহজে এমএস ওয়ার্ডেই করতে পারি। যদি চাই যে আমরা আরেকটু চেঞ্জ করে দেখি পিকচার ইফেক্টস, এখান থেকে দেখব যে 3D অপশান আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আরও বিভিন্ন ধরনের অপশান আছে, আমরা সেইগুলোকে কিন্তু খুব সুন্দরভাবেই উপস্থাপন করতে পারি। একটু চেঞ্জ করে করে নিজেরা প্র্যাকটিস করব। এখানে আমরা দেখতে পাবো যে আরও কত সুন্দর সুন্দর, এখানে কত সুন্দর সুন্দর ক্লিক করব তাহলে দেখতে পাবো যে কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। ওকে, এরপরে আমরা যাচ্ছি যে পিকচার ইফেক্টসের থেকে পিসেটে দেখেছি, এখানে দেখতেছি শ্যাডো। যদি আমরা চাই যে শ্যাডো দিব তাহলে দেখতে পাবো ওই যে পিছনে শ্যাডো হয়ে যাচ্ছে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে নিচের দিকে ওই যে শ্যাডো হয়ে যাচ্ছে পিছনে, এই যে পিছনে শ্যাডো। চাইলে শ্যাডো আমরা দিতে পারি আমাদের ইচ্ছা মতো, এখানে ব্যবহার করতে পারি। এই যে পিছনে শ্যাডো হয়ে যাচ্ছে সেটা আমরা করতে পারি। রিফ্লেকশন যদি চাই তাহলে দেখবো যে নিচের দিকে একটা রিফ্লেকশন চলে আসলো। আমি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি তাহলে নিচের দিকে আমরা শ্যাডোটা দেখতে পাবো। পিকচার ইফেক্টস এবং রিফ্লেকশন আমরা দেখতেছি যে এই যে পিছনে একটা রিফ্লেকশন চলে আসলো, এই যে নিচে একটা, এই যে এখান থেকে পিছনে একটা গোলক চলে আসলো। আচ্ছা, গোলতে এসেছি, আমরা রিফ্লেকশনে যাই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নিচে একটা রিফ্লেকশন চলে আসলো, এই যে নিচে রিফ্লেকশন চলে আসলো। আমরা এখান থেকে নিচে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে ভিজিবল বেশি হচ্ছে এদিকে গেলে। আমরা এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। যদি চাই যে রিফ্লেকশন অপশন আমরা ক্লিক করব এবং এখান থেকে আরও সুন্দর করে আমাদের রিফ্লেকশনটা দিতে পারবো, সেটা আমরা এখান থেকে করতে পারি।
এরপরে আমরা এখানে দেখব যে গ্লো আছে। আমি যদি চাই যে এখান থেকে এই যে সুন্দর সুন্দর গ্লো আছে, আমরা এখান থেকে গ্লোরের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে কালার যে আমরা এখান থেকে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারি। আমাদের ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো, কোনটা চাই, কি চাই, কিভাবে চাই, সব কিছু কিন্তু আমরা এখানে উত্তরটা পেয়ে যাব। এরপরে সফট এডস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে পিছনে এই যে পিছনের যে গ্লোটা আছে, এটাকে আমরা 1 পয়েন্ট বা এখানে 50 পয়েন্টস সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখান থেকে আরও বেশ কিছু অপশানস আছে, আমরা এখান থেকে দেখতেছি এই যে কত সুন্দর সুন্দর চেঞ্জ হচ্ছে। এই যে ছবিতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো এই যে কত সুন্দর সুন্দর এখান থেকে আমরা আমাদের অপশানগুলো চেঞ্জ হচ্ছে। আমরা এইভাবে 3D করতে পারবো। এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করেও আমাদের এই ডিজাইনটাকে আরও খুব সুন্দর সুন্দর করে উপস্থাপন করতে পারবো। প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস করে না পারলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন, আর প্র্যাকটিস করেও সেই ছবিটাকে আমাকে গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই আপনাদের কোনো সমস্যা সব কিছু কমেন্টসে জানাবেন, আমরা আশা করি সেগুলো সমাধান করার চেষ্টা করব। এরপরে আসি যে এখান থেকে 3D রোটেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে 3D রোটেশন আমরা এখান থেকে সেই রোটেশনগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর সুন্দর যে ডিজাইন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। যে সুন্দর সুন্দর রোটেশনটা কত সুন্দর সুন্দর হতে পারে সেটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। ও, কত সুন্দর সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এরপরে এখান থেকে আরও বেশ কিছু অপশানস আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর হতে পারে একটা ডিজাইন। এমএস ওয়ার্ড দিয়েই যে এত সুন্দর খুব সুন্দর ডিজাইন করা যায়, আসলে আমরা এটা অনেকেই জানি না। এবং যদি আরও বেশি করে এখান থেকে করতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে 3D রোটেশনে অপশানে আছে, এখান থেকেও আমরা সে কাজগুলো করতে পারবো, খুব সহজেই করতে পারবো, খুব সুন্দর করেই করতে পারবো। আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসের ছবিটা খুব সুন্দর করে নিজের ছবিটাই করবেন, এবং সেই ছবিটা আমাদের গ্রুপে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না, অথবা কমেন্টসে আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও থেকে আমরা পিক্সেল লেআউট থেকে শুরু করব, পরবর্তী ধাপে আস্তে আস্তে আরও অ্যাডভান্সের দিকেই যাব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।